আমি জানি না রবীন্দ্রনাথের সাথে আমার এমন, আমি যতই তাকে মনে প্রাণে ভালোবাসি না কেন, তার সাথে আমার জন্য কেমন একটা এরকম একটা দ্বান্দ্বিক সম্পর্ক অনেক আগে থেকে তৈরি হয়ে আছে। এর আগেও আজকে আমি এই বইটি দেখছিলাম, আর আরেকটি বইয়ের কথা আমার মনে পড়ছিল, আরেকটি অ্যালবামের কথা। সেটি ছিল ঋতুপর্ণ ঘোষের চোখের বালি। আমার হঠাৎ বৃষ্টির পরপরই চোখের বালি করার কথা ছিল। চোখের বালি আমি ফটোশ্যুট করেছি, আমি ঋতুদার সাথে স্টোরি সিটিং শুট থেকে শুরু করে, মানে শুটিংয়ে যাওয়ার একদম 2 মাস আগে আমি আর সিনেমাটা করতে পারিনি, কারণ আমার ডেট নিয়ে কিছু প্রবলেম ছিল। আর লাস্ট মোমেন্টে আমাদের সেই বিশাল এক নায়িকা ঢুকে গেল, ঐশ্বরিয়া রায়। ঐশ্বরিয়া রায় যখন ঢুকলো তখন ঋতুদা বললো যে ওর ডেট যখন দিবে তখনই আমাকে ডেট দিতে হবে। বাট ওই সময় আমি আমার বাংলাদেশে অনেক বড় বড় কমিটমেন্ট করা, তো আমি তাকে বললাম যে আমার এই প্রবলেম, বলে কি না আমি বুঝতে পারছি, বলে কি দেখ এখন আমার কাছে এটা অনেক ইম্পর্টেন্ট, ওর ডেটটা বেশি জরুরি এখানে। তো সেটা আর আমার করা হয়নি। বাট সিনেমা যখন শেষ হয়ে গেল, ঋতুদা আমাকে তখন ডেকে নিয়ে গেল, ডেকে নিয়ে আমাকে এরকম বড় বড় 3টে অ্যালবাম দেখালো, বলে কি দেখ। আমি দেখলাম, তখন আমাকে বললো কিরে কষ্ট হচ্ছে এই জায়গাগুলিতে তুই থাকতি। তা আমার মনে হলো হ্যাঁ কিছুটা তো কষ্ট হয়, কিন্তু কষ্টের পর কাজগুলো যখন থেকে ভালো হয়, অন্য কেউ করে, তখন মনে আসলে যে যার, আমরা এটা তো একটা ডেস্টিনি বলে কথা আছে যে সব কাজ তো আর সবার জন্য না। অনেক কিছু স্যাক্রিফাইস করেছে বলেই হয়তো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাকে ঢাকা 10 আসনে নৌকা তুলে